সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন দূরে দূরে, হুজুরের জামাতা হযরত আলী, হুজুরের জামাতা হযরত উসমান, তাই না? দুনিয়ার অনেক জায়গায় অনেক কথা বলা যায়। খেয়াল করেন, পুরুষরা পুরুষের সাথে বা পুরুষরা মেয়েদের সাথে অত গোপন কথা বলতে পারে না, মহিলারা মহিলাদের সাথে যত গোপন কথা বলতে পারে। সাউরি বিটার বোর সাথে একেবারে পেটের ভিতরে সব কিছু খুলিও বলতে পারে, শুনতেও পারে, কিন্তু তাই বলে শ্বশুর জামাইয়ের কাছে অতটা ক্ষতিও পারে না, শুনতেও পারে না, ঠিক না? বাপের ছেলের সাথে আভ্যন্তরীণ অনেক কথা বলতে পারে না, বলে না, কিন্তু মারা মেয়েদের সাথে একেবারে এ টু জেড সব বলা বলি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অর্ডার পেয়েছেন, অর্ডারটা পালন করার জন্য একটা লাইন লাগবে, মেয়েলি মশালাগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পথ লাগে, মেয়েদের মাধ্যমে পৌঁছাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে নাই, স্ত্রী সবে মাত্র শুধুমাত্র সিদ্দিকা আয়েশা, তাও অল্প বয়সী মেয়ে। মুজাহিদিন সাহাবায়ে কিরাম বাইরে বাইরে যুদ্ধে যায়, লম্বা লম্বা টাইম বাইরে থাকে। একটা মাসালা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জানাই দিয়েছে, এই মাসালাটা আপনি ক্লিয়ার করেন। কি মাসালা? হযরত ফাতেমাকে ডাইকে বলছে, মা ফাতেমা, তোমার স্বামী আলী যুদ্ধের একজন মর্দে মুজাহিদ, কখনো কখনো সেনা প্রধান হয়ে কোথাও যাওয়া লাগে, লম্বা লম্বা টাইম সফরে থাকা লাগে। ও মা, আলী তোমার থেকে দূরে থাকলে আর তুমি আলীর থেকে বিচ্ছিন্ন থাকলে তোমার আভ্যন্তরীণ চরিত্রকে কন্ট্রোল করে তুমি কতদিন ভালো থাকতে পারো, কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, আর এরপরে কতদিন বেশি হয়ে গেলে তোমার মধ্যে অস্থিরতা শুরু হয়, আর তুমি তখন স্বামীর অপেক্ষায়, স্বামীকে না পাইলে অন্যদিক মন চলে যাওয়ার সম্ভাবনা এসে যায়। এরকম ভয় কখন হয়, কতদিন তুমি স্বামী ছাড়া বিচ্ছিন্ন থাকতে পারো? বাপে যদি মেয়ের কাছে এই কথা জিজ্ঞেস করে, আর মেয়েটা বা কেমন মেয়ে, এ মেয়েটা কি আমাদের দেশের মেয়েকে মতো নাকি যে হাফ প্যান্ট পরে শিয়ানা মাইয়া বাপের হাত ধরে ঘুরিয়ে বেড়ায়? শিয়ানা যুবতী মাইয়া একটা টেপ পরিয়ে, একটা স্কিন টাইট প্যান্ট পরে বাপের সাথে কলেজে পড়া মাইয়া বেশ মার্চ করে বেড়ায়, কুত্তয়ে দেখে লজ্জা পায়, আমরা ওরকম ঘুরি নিয়ে, আমরা ওরকম শিয়ানা সাল মাইয়া নিয়ে ঘুরি বেড়াই নিয়ে। কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী, কথা বলেন ঠিক না? এই শর্মিলা মহিলা, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, পর্দা কি বলা হয়, সরবের একেবারে শীর্ষ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেয়ে। এই মেয়ের কাছে জিজ্ঞাসা করছে, বাপ নবীতে মা স্বামী ছাড়া কতদিন থাকতে পারো? এটাতে একান্ত আভ্যন্তরীণ গোপন কথা। হযরত ফাতেমা লজ্জায় মাথা লুকিয়ে ঘুমটা মুড়িতে বসে রয়েছে। আব্বা, এতদিন পর কি জিজ্ঞাসা করলেন? এটা তো মারা জিজ্ঞেস করতে পারে, আপনি আব্বা হয়ে কিভাবে জিজ্ঞেস করেন? কয়, মা তোমার মা তো খাদিজা বেঁচে নাই, কাজেই তোমার কাছে আমার সরাসরি জিজ্ঞাসা করতে হবে, এখান থেকে শরীয়ত গঠন করা লাগবে। যদি আমি এই কথাটা গোপন করি আর তুমি লজ্জায় চেপে যাও, মাসালাটা লুকায় থাকবে, মাসালাটা কোনোদিন আত্মপ্রকাশ করবে না, সাহাবায়ে কেরাম আর মাসলা খুঁজে পাবে না, উম্মতে মহা বিপদে পড়ে যাবে। কাজেই বলো মা, বলো কতদিন স্বামী ছাড়া থাকতে পারো? ফাতেমা লজ্জায় না বইলা ঘরে চলে গেছে। মা ছিলেন আয়েশা, ফাতেমার বয়স আবার আয়েশার চেয়ে বেশি। ফাতেমা আয়েশার চেয়ে মেয়ে হয়েও বয়সে বেশি, তবুও তো মা মহিলা মানুষ। আব্বা জিজ্ঞেস করছে নাসরবান্দা, মায়ের কাছে যে বলতেছে, আম্মু আপনি আব্বুকে বলে দেন আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত, আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত দূরে থাকতে পারি। 4 মাসের পরে যাইয়া আমার স্বামীর শখ আসে, স্বামীকে কাছে পাইতে শখ হয়। 4 মাসের পরে যে আমার ভিতরে অস্থিরতা আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ফাতেমা বলেছে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের জন্য বাইরে দূরে চাকরির জন্য সর্বোচ্চ টাইম 4 মাস ধার্য করলেন। 4 মাস শেষ হওয়ার আগে আগেই যে যত দূরে থাকুক তারে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। সেখান থেকে আমাদের মুরব্বীরা তবলিগের টাইম কয় চিল্লা, জোর হলো না, কয় চিল্লা? আর একটু বলেন, কয় চিল্লা? 3 চিল্লায় কয় মাস?
তিন চিল্লায় কয় মাস? 4 মাসে ঠিক করা হয়েছে। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। এই গোপন মশালাগুলো যদি নবী ওখানে প্রকাশ করে না যাইতেন তাহলে আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতাম, মশালাগুলো কোথায় খুঁজে পাইতাম? নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনাকে এভাবে বয়ানের জন্য পাঠিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি উম্মতের মধ্যে অনেক কাজ দিয়ে। তার ভিতরে এই আয়াতের ভিতরে 5টা গুণের কথা আছে, 6টা গুণের কথা আছে। 1 নম্বরে ইয়া আইয়ুহান নবী, আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। নবী হওয়ার পরে আপনার কাজ হলো আপনাকে প্রেরণ করেছি শাহিদান, খেয়াল, শাহিদান, উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতের মাঠে সত্য সাক্ষ্যদাতা হিসেবে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি কিয়ামতের ময়দানে ওইভাবে বিচার করব। আপনি যার পক্ষে বলবেন ওরে আমি ছেড়ে দেব, আপনি যার বিপক্ষে বলবেন তাকে আমি ধরে ফেলবো। নবী আলাইহিস সালাম সাক্ষী দিলে বা না দিলে উম্মতে কে কোথায় কি করে, বান্দারা কে কোথায় কি করে আল্লাহ দেখে কি দেখে না? যুবক বলো, দেখে কি দেখে না? তুমি পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করো, এদিক পাট হয় না? এমনি সময় পাট কাটা হয়ে যাওয়ার পরে মাঠঘাট খোলা হয়ে যায়, এই সময় গাঁজা কিনা বেচা করা ভারী কঠিন। যত পাট বড় হয় গাঁজা এবার ব্যাপারীরা তত খুশি হয়। খুব নিরাপদ জায়গা, কারণ পুলিশও জায়গা যে দায় ধরতে পারবে না, জড়ায় গড়ায় পড়ে যাবে। তুমি যে জায়গা দাঁড়াইয়া যা করো না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথা বের করবা সে কথা ফেরেশতারা, গোয়েন্দা ফেরেশতারা কাঁধে বসে লেখে এবং সব অডিও ভিডিও করে রাখে। সাথে সাথে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন এই দেখা হিসাবে বিচার করবে না, বিচারের জন্য সাক্ষী ব্যবহার করবেন। আর সত্য সাক্ষী হবে আমাদের জন্য আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক বললেন, আল্লাহ আমি সাক্ষী দেব কাদের পক্ষে বিপক্ষে? আমার সামনে যারা আছে এদের সম্পর্কে বললে সত্য হবে, যারা চলে গেছে পিছনে, আর যারা সামনে আমি মারা যাওয়ার পরে আসবে তাদেরকে তো দেখি নাই আর দেখব না, তাদের ভালো মন্দ আমি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার জন্য আমি একটা কম্পিউটার দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাকে একটা কম্পিউটার দিয়েছি, ওই কম্পিউটারের ভিতরে আদম থেকে নিয়ে নয়, শুধু আমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটেছে আর ঘটবে, যা এসেছে আর আসবে, যা আবিষ্কার হয়েছে আর হবে, যা ছিল না আর যা কি বলা হয় হবে, এই সবগুলো ওই কম্পিউটারের মধ্যে আছে। আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন, আপনি পৃষ্ঠা উল্টোবেন আর এক একটা করে দেখবেন, আর ওই কম্পিউটার দেখে দেখে আপনি যেভাবে যা বলবেন ওই কথা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ কম্পিউটারের নামে আমি লিখে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কম্পিউটারের মধ্যে কোনো সন্দেহ নাই। ব্যক্তি জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান, অর্থনৈতিক জীবনের সংবিধান, সামাজিক জীবনের সংবিধান, রাজনৈতিক জীবনের সংবিধান, আন্তর্জাতিক জীবনের সংবিধান, সম্পূর্ণ সংবিধান ওই কম্পিউটারের ভিতরে আছে। কম্পিউটার নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন, কি কিতাব? কম্পিউটারের নাম কি? যে 6টা বিধানের কথা বলেছি কোরআনে আছে না নাই? হুজুর বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআনের ভিতরে তার সবকিছু দেখতে পারবে। কোরআন একটা আয়না, কোরআন একটা গ্লাস, কোরআন একটা কম্পিউটারের সফটওয়্যার, ওর ভিতরে তুমি দেখতে পারবা, ওর ভিতরে সব দেখতে পারবা। তোমার ব্যক্তি জীবনের প্রয়োজন সব ওর মধ্যে আছে, পারিবারিক জীবনের সব কিছু ওর মধ্যে আছে, তোমার অর্থনীতি ওর মধ্যে আছে, তোমার সমাজনীতি ওর মধ্যে আছে, তোমার রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমার আন্তর্জাতিক নিয়ম কোরআনের মধ্যে আছে। কাজেই কোরআনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবা, ওর চলাটা, ওর জীবন বিধান, ওর জীবন যাপন হবে আল্লাহ চাহি রব চাহি জীবন যাপন। আর যার জীবন যাপন হবে রব চাহি, নবী পাক বলেন কাদাহু ইলাল জান্নাহ, হাসরের মাঠে কোরআন খানকে আপনার সামনে ছেড়ে দেওয়া হবে, আর কোরআন আপনার হাত ধরে দেয়াত।
আপনারা হাত ধরে বেচতে নিতেও না। কোরআনে হাত ধরে বলবে তাল মাই, আমার সাথে আসেন, কাদা হুইলাল জান্নাহ। কোরআনে হাত ধরে টানতে টানতে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জালাল কুরআনা খালফা জারিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, কোরআনের সংবিধান ভালো লাগবে না, কোরআনের আইন পছন্দ হবে না, কোরআনের আইনকে জুলুম মনে করবে, আছে না নাই কথা বলেন? যে যেমন তার স্বভাবও, কোরআনের আইন সবার ভালো লাগার কথা না, সব জিনিস সবার ভালো লাগেও না, কথা কর না। আতর আতর ভালো না মন্দ? আতর আপনাদের ভালো লাগে সবাই? থ্যাংক ইউ, ওয়েলকাম। আতর ভালো লাগে না এরকম কোন মানুষ আছে? আছে। মেথররা আতর পছন্দ করে না। সুইপার সুইপার ওই যে শাড়ি পায়খানা পরিষ্কার করে না, ওরা ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না। কোদাল একখান গাড়ে, বালতি একটা হাতে, আর সাথে একটা কেরোসিনের টব, আতর নাই। মেথররা আতর সহ্য করতে পারে না। আর সুসো, সুসো চেনেন? শিখে শিখে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে, দিনই দেখা যায় না, কতক্ষণ গায়ে তার তিব্বত আতরের গিরান। একটা শিখে চলে গেলি পারা 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ভদ্রলোক এই জায়গায় গেছে, জেন্টেল এই পথে হাঁটছে, ঠিক না? এই শিখে আতর পছন্দ করে না। বিশ্বাস না হয়, আপনার ঘরে যদি চিকের দ্রব্য থাকে, উপদ্রব্য থাকে, কোনো চাই কোনো মেশিন দিয়ে বাইরে সাফ করতে পারতেছে না, 20 টাকা দামের একটা আতর কিনে ঘর ভরে ছড়াই দেবেন, যে কয়দিন আতরের ঘিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। ওরা এই আতর পছন্দ করে না। আর মেথরে আতর পছন্দ করে না। এক মেথর বাড়িতে বেরোইছে বালতি বুলতি নিয়ে, বাজারের ভিতর যে হঠাৎ করে যেই গলিতে আতরের ব্যবসা, ওই গলির মধ্যে দিয়ে ঢুয়ে পড়ছে। আর সকালবেলা আতর আলারা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান বেরোয় না? তেলের দোকানের সামনে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান, জালির দোকানের সামনে মাছের গিরান, ঠিক আছে না? পোলট্রির দোকানের সামনে পোলট্রির দুর্গন্ধ, এর তো সব জায়গায় আছে। তা আতরের দোকানে যখন খুলছে, এর মধ্যে ওই ভদ্রলোক গেছে বালতি বলতি আতে হয়ে গিয়ে আলগা গিরান নাকে আইসে মাথায় চক্কর দিয়ে পড়ে গেছে। আর আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর কিলাসের বয়তে, হুজুর কাঁপতি কাঁপতি ডাক্তার কবিরাজ নিয়েছে, আল্লাহ যে বিপদ আপদ, এমনি আমাকে নামে বোমা মারার দোষ। শেষে না কলো যে এই হুজুর বোমা মারছে ভিতরেতে। তিনি ডাক্তার কবিরাজ আইনিয়া চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনোভাবে হুশ হয় না। লোকজন তো চলে আসছে ধরো। এরপরে ওর বাইরে, ওর পকেটেতে মোবাইল বেরোয়, বাইরে ফোন দিছে, আপনার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে বাজারের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো ভাই জিজ্ঞেস করছে, পড়ছে কোথায় তাই কও, ও তো যে কোনো জায়গা পড়া লোক না। দেশের যত পচা পায়খানা আমরা ওরে যে সাফ করি, যত দুর্গন্ধ হোক, 4-5 দিনে পচা লাশ, তাও ওরে যে উঠোই, পুলিশে আইসে ডোমেও হাত দেয় না, ওই উঠোই সেগুলো। ও তো যে কোনো জায়গা পড়া লোক না, হাট তো হেভি। পড়ছে কোথায়? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাই কয়, হ্যাঁ আমিও তাই জানি, ও যে কোনো জায়গা পড়া লোক না। এখনো কি ওখানে? বলে হ্যাঁ এখনো ওখানে। ওই জায়গার রাইখে ডাক্তার বাইটে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত ওই পায়খানার দ্বারে নাও, না একটা পোলট্রির দোকানের সামনে নাও, ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারো একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে আর ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাই দিছে, সেই বলছে নিয়ামত কোন জায়গা পালিয়ে রে তোরা? কদরে গওহার সাবদান দিয়া বিদানাত জওহারি, কদরে গওহার জাব সাবদান দিয়া বিদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদান দিয়া বেদানাত সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, শিখে সুসোয় আতর পছন্দ করে না। কিন্তু এইগুলি কি আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনোটা ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। তার ভিতরে 1 নম্বরে আত্মীব, হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আবার আতর ভালো লাগে। নবী পাক রাস্তা দিয়ে বিনা আতর মাখা
তাকানোতেও যদি কদ্দূর হেঁটে যাইতেন 3-4-5 মাইল দূরের থেকে সাহাবায়ে কেরাম কের কাছে জিজ্ঞাসা করা লাগতো না, এমনি টের পাইতো এই পথে হুজুর গিয়েছেন। হুজুরের লুকআপ দিয়েছিলেন বিতি বিন নাসার খুশবু ছড়ানেওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘামে যাইতেন গাম ও আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কেরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম। আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা। আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথর আর সুইপার। কতক্ষণ কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি। আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন। যেই কোরআনী সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি। কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর সিকে বলতে পারি। ওটা সুইপার আর সিকিয়া, সুইপার আর দাঁড় কাউয়া। কাউয়া সেরেন কাউয়া, কাউয়া দুই প্রকার, দাঁড় কাকার পাতিকার। তার ভিতরে দাঁড় কাউয়াটা হলো বেশি নোংরা জাত। ও পাইছে বিলির মধ্যে যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক পচা শামুক, শামুক পয়সে শীত হয়ে রয়েছে, ভিতরের মাংসটা পয়সে আর পোকা বিড়বিড় করতেছে। ও তো খুশিতে বাঘ একে চুমুকি বোতল খালিয়ে ফেলেছে। এরপরে এত গিরানালা বোতল, দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনোটাই নাই। আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিশ্রী লাগে। কতক্ষণ এ আইসে গেছে একটু কয়ে ছিয়ে যাই, এটা আদব আদর্শ। অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশে কথা কইতে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ, তালি ওই গন্ধে বমি হতে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পর আইছে মুখ মিশাইয়ে মোহাব্বতের ঠেলায় মুখ মিশাই কথা বলতেছে। এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন, আর কি কয়ে সরাবো? যদি কই তোমার গালে গন্ধ তাহলে ওর কষ্ট হইবে না, তা তো কোয়া যায় না। কিন্তু বক্কাত করিয়েছে নাকতিছে নাকের মধ্যে, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধ জ্বালায়। দাই থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি কব? কন্দি দেই। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা। মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে হালকা বার্তা সিটে পারে, এটা কোনো আইব না, এটা আল্লাহ যারা যেরকম বানাইছে। এখন এই মুখ থেকে থুক সেটে আপনি মহির বয়সে কথা বলতেছেন, গাল ভরা পান রয়েছে, ফসফস করে স্প্রে অতি তালে রয়েছে। এই গালে গন্ধে জ্বালায় বাসারি কায়দা নাই। এই আমি আর লেখত ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দিয়েছে, ওরইনে দুপুরে খানার দান। আমরা একসাথে গেছি, সে সময় ব্রিজ চালু হয়নি, ফেরিতে উঠছি। এই নগরকান্দা না সালতার কেটা যেন একজন যুবক ফেরির ওই মাথাতে আমারে দেখিয়া লোকের মধ্যে মার করতে করতে ছুটে চলে আইছে। আয় সেই জড়ায় ধরছে, এমন ভেবে আংটার মতো জড়াই দিকে হুজুর কান্দে দিয়েছে না, আইসে দিয়েছে তা জানি না, গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ। সারা জীবন ধরে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমার দুইবার দেখছি, তার প্রথম বলে আইস। আইস প্রথম হলি আর দুইবার হতে আর একদিন কবে? আর একদিন আগে এক জায়গা, তো সেদিন আগে না প্রথম না আজকে প্রথম। হুজুর কুচিতি মনে নাই, কি খবরটের পাইনি। এই খুশি হতে যাই ওদারে কাঁদতেছে না হাসতেছে জানি না, গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাওয়া, ফস করে 12 এবার পিঠ স্প্রে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমার এত ভালো জানতে পেরেছে কিনা?
পচা শামুক, পচা ডিম, গালে গন্ধ, জম্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। দাঁড়কাও এবার পচা শামুকেরটা পাইয়া ভিতরে মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে নেউড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, হাসনাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে